ক্রিসপিনেসটাকে বাড়ানোর জন্য এখানে লম্বা লম্বা করে বেশ অনেকগুলো 8-10টা মতো পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ক্যাপসিকামও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে এবারে একসঙ্গে একটুখানি সসে করে দেবো। এখানে একটু এরকম ছোট ছোট কিউব করে চিকেন নিয়ে নিয়েছি, সাথে চিকেন মশলা, চিলি ফ্লেক্স, নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে একটু তেল দিয়ে মেখে নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এভাবে সবকিছুকেই একটুখানি হালকা সতে করে নেব। একটু নুন দেব আর চিকেন মশলা, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স একটু দিয়ে সবকিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরকম নরম হয়ে এসেছে। এখানে একটু আমি রসুন কুচিও দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পর কষিয়ে নেওয়ার পর আমি এবার টমেটো গুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে বেশিক্ষণ নাড়াবো না। এটা আমার একদম ভাজা হয়ে গেছে। এবার আমি যে চিকেনের প্রিপারেশনটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দেব। এবার সব মশলাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিকেনের পুরটা আমার একদম তৈরি হয়ে গেছে। এটাকে এবার ঠান্ডা হতে লাগবে। চিকেনের পুরটা তো বানানো হয়ে গেছে। এবার ওপরে কোটিংটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, নুন নিয়ে নেবো আর বেশ ভালো পরিমাণে তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে মাখবো। এই ময়ানটার উপরেই কিন্তু ক্রিসপিনেসটা আসবে। ময়দার ময়ান দেওয়া হয়ে গেছে, বেশ এরকম মুঠো হয়ে আসছে, তার মানে একদম ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করব। ব্যাস একদম ভালো মতো ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে রেস্টে দেবো। ময়দা থেকে আমি লেচিগুলো কেটে নিয়েছি। আমি 8 ঘন্টা মতো এটাকে মেখে রেস্টে রেখেছিলাম। এবার এগুলো দিয়ে পাতলা পাতলা করে রুটি বেলে নেব। একদম এরকম পাতলা করে বড় করে বেলে নিয়েছি। রুটিগুলো বেলা হয়ে গেছে আমার। এবার চিকেনের যে মশলাটা করেছিলাম, পুরটা করেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো আর এটাকে ভাজ করব। একটু ভিজে হাতে ভাজ করব। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। সব কটাকে এরকম চৌকো চৌকো করে রেডি করে নেব। চিকেন এনভেলপগুলো এরকম ভাবে কড়া ভাবে ভেজে নিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে মোর পাশে থাকবেন।